অনেকদিন পর্যন্ত ইচ্ছা ছিল এমন একটা ডে উদযাপন করার, মানে হচ্ছে পিকনিক পিকনিক টাইপের। আমার এই ডে গুলা খুবই ভালো লাগে, করব করব হয়ে উঠলো না, আজকে ফাইনালি করেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দুপুরে আগে লাঞ্চটা করে নিলাম শাড়ি পরে। তো এই শাড়িটা তো আমার হচ্ছে ভ্যালেন্টাইন্স গিফট এসেছে, অনেকে আমার আগের ভিডিওটা দেখতে পেয়েছেন। তো তার সাথে আমি সিম্পল করে একটা ঝুমকা পরে নিয়েছি, ফুলটাও গিফট এসেছিল, জয়টা আমার আগেরই ছিল। তো আমি হালকা পাতলা করে একটু সেজে নিয়েছি, খুবই সিম্পলি সেজে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও সন্ধ্যা নামার আগে এই ভিডিওগুলা, তাই ভিডিওতে অত ভালো আসতেছে না, তারপরেও যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। আমার হচ্ছে শাড়ি পরতে নর্মালি অনেক ভালো লাগে, এটা স্বাভাবিকভাবে সব মেয়েদের শাড়ি পরে নিজে নিজে একা একা খুব রং করতে ভালো লাগে। তো আমি হচ্ছে যেহেতু আমার ঘরে যা ছিল তা দিয়ে অ্যারেঞ্জ করব, তো ফুল চকলেট এগুলো দিয়ে হচ্ছে সাজানোর ট্রাই করতেছি, সুন্দর সুন্দর শট নেওয়ার ট্রাই করতেছিলাম। তো তারপরে হচ্ছে বাসায় শুকনো ড্রাই কেক ছিল, সেটাও নিলাম। আরো অনেক কিছু ছিল, আমার মনে হচ্ছিল এই থিমের সাথে এই বিষয়গুলো যাচ্ছে, তাই এগুলো নেওয়া। তারপরে চকলেট, তারপরে হচ্ছে আম্মু একটু নুডলস করেছিল সন্ধ্যার জন্য, সেখান থেকে একটু নিয়ে নিলাম। এভাবেই না হয় বুঝছেন। তারপরে চিপস, তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স এর যে কেকটা এসেছিল আমার জন্য, সেই কেকটা আমি তখন হচ্ছে কাটি নাই এই দিনটার জন্য। তো হচ্ছে সেই কেকটা সবকিছু নিয়ে গুছিয়ে আমি বসেছি। এখন হচ্ছে শট নেওয়ার পালা আমার, যেহেতু হচ্ছে শট নেওয়ার জন্য বাসায় কেউ নাই। আমার যা কাজিনরা আছে সবই আমার খুবই ছোট, একদমই পিচ্ছি, 1-2 পড়ে এই লেভেলের। তো হচ্ছে নিজে নিজেই হচ্ছে অনেকগুলো শট নেওয়ার ট্রাই করতেছিলাম। তারপরে ভাগ্য এত খারাপ, সেদিন হচ্ছে আমার ট্রাইপডটাও কাজ করতেছিল না, ট্রাইপডটা লুজ হয়ে গেছে। তো যতটা সম্ভব হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিয়েছি, বাচ্চাদের দিয়ে এগুলা নেয়, মানে ওদের দিয়ে আমি ফ্রন্ট ক্যামেরা সামনে এনে এগুলো হচ্ছে শটগুলো নিয়েছি। তো আমার কাছে ডেটা খুবই ভালো লেগেছে, ছোটখাটোর মধ্যে হলেও আমি চেয়েছি মেনলি কিছু ফটো আর কিছু ভিডিও জন্য ডেটা হচ্ছে সুন্দর করে উদযাপন করতে। যেহেতু একা একা ওইভাবে সুন্দর হবে না, এগুলা ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে কাজিনদের নিয়ে করলে ডেগুলা বেশি স্পেশাল হয়। তাও হচ্ছে শটগুলো অত ক্লিয়ার না, যতটাই এসেছে আপনারা দেখতে পারবেন যে অনেকটাই ভালো লেগেছে। তো এগুলো ওদের দিয়ে নেওয়া হয়েছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তাও হচ্ছে এগুলাতে খুবই এলোমেলো আসছে, তাও আমি শটগুলো অ্যাড করে রেখেছি। আমি চেয়েছি সবকিছুই স্মৃতি হয়ে থাকুক, কারণ হচ্ছে আমরা না লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলি, যেমন নিজেদের বাঁচার আনন্দ। অনেক ডে আমরা উদযাপন করি না, আমরা বাঁচবো আসলে কয়দিন। আমার মনে হয় যে প্রতিটা ডে নিজের জন্য হলেও সেলিব্রেট করা উচিত। এমন না যে আপনাকে কেউ এসে সেলিব্রেট করে দিবে বা কিছু এক্সপেকটেশন রাখাটাই আসলে ভুল। কার জন্য এক্সপেকটেশন রাখতে হয় না, যে আমি কাকে কি দিতে পারছি সেটা আমি সবসময় চিন্তা করি, কে আমাকে কি দিল আমি সেই এক্সপেকটেশন কখনোই রাখি না। কারণ হচ্ছে এক্সপেকটেশন লাইফে যত কম রাখবো তত লাইফে হাসি খুশি থাকতে পারবো। তো যেমন এই ডেটার কথাই বলি না কেন, এটা আমি চাইলেই আমার কোনো ফ্রেন্ড বা হচ্ছে কাজিনদের নিয়ে করতে পারতাম, বা কিছু এক্সপেক্ট করতে পারতাম যে তাদের সাথে যাব বা কিছু হতো, যে আমি যখন তাদের বলতে যেতাম এক একজনের এক একটা মত চলে আসতো, তাই না? এরকমই হয়, জাস্ট উদাহরণ এটা। তো আমাদের সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজেদের জন্য নিজেদের বাঁচা উচিত। কে কি ভাবলো কে কি ভাবলো না এগুলো একদম ইগনোর করা উচিত। আমি তাই করি আমার লাইফে, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে তারা জানে যে কে কি ভাবলো কে কি বললো, আমি এগুলো একদম দেখি না, ভাবি না। কারণ আমি আজকে ভালো আছি কি না সেটা সবাই নাচটুকু রেখেছি। কোনো রিহার্সাল ছিল না, রিহার্সাল ছাড়াই আমি হচ্ছে নাচটা কাভার করেছি। আমার না যে কোনো রিলসের মানে ভাইরাল নাচগুলো কাভার করতে ভালো লাগে, কিন্তু আমি ওইভাবে টাইম পাই না। তাও হচ্ছে মানুষ আছে না রিহার্সাল করে তারপরে আসে, আমি রিহার্সাল ছাড়াই একবার দুইবার যা আসে তারপরে আমি শাড়িটা বারবার দেখানোর ট্রাই করেছি। শাড়িটা আমার যদি অত ভালো পরা হয় নাই, তারপরে যেটুকুই হয়েছে ছবিতে ভালো আসতেছিল। তারপরে ভাবলাম কেকটা একটু কাট করে ফেলি, কারণ আমার যে পিচ্চি বাচ্চারা ছিল তারা আমাকে খুব তাড়া দিচ্ছিল কেকটা খাওয়ার জন্য। কেকটা আসলেই খুব মজা ছিল, কেকটা অনেক দূর থেকে এসেছে। তারপরে আগের দিন রাত্রে হচ্ছে এটা পাঠানো হয়েছে, তারপরে সারাটা দিন গেল,
সারাটা দিন যাওয়ার পর আমি একদম সন্ধ্যার আগ দিয়ে কেটেছি, তবে খেয়ে আমি কেকটা অনেক মজা পেয়েছি। আমি আমার লুকটা একটু দেখানোর ট্রাই করতেছিলাম, এই যে রিলস গুলা করেছি সেখান থেকে শর্ট গুলা কেটে কেটে নিয়েছি। এই যে তার আগের দিন না, তার 2-3 দিন আগে আমি আমার চুলগুলা কেটে ছোট করে ফেলেছি। ছোট করার পিছনেও রিজন ছিল, আমার চুলগুলা অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল যেহেতু যত্ন করা হয় না। তো আমার এই শর্ট ব্লগটার মতো এরকম করে কার কার থিম করার ইচ্ছা, সবাই জানাবেন। ব্লগটা কেমন লেগেছে বলবেন। এই তো।